40টা দিন গুজরে যাওয়ার পরে নাপাক পানি থেকে এক ফোঁটা রক্তের ফোঁটা তৈরি হয়ে গেল। এইবার ফেরেশতারা কয় আল্লাহ, এই এক ফোঁটা নাপাক পানি থেকে রক্তের ফোঁটা, আল্লাহু আকবার জোরে গো। এইবার কয় আল্লাহ গো, এক ফোঁটা নাপাক পানি থেকে আমরা রক্তের ফোঁটা তৈরি করলাম। দীর্ঘ 40 দিন সময় নিয়ে, এক চিল্লা সময় দিয়ে রক্তের ফোঁটা তৈরি হয়ে গেল। আল্লাহ কয় থামবি না, আরো 40 দিন লাগায়া দাও। 40 দিন আবার এক চিল্লা ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে একটা গোস্তের টুকরা তৈরি হয়ে গেল। এইবার আল্লাহ কয় ফেরেশতারা রে, এই গোস্তের টুকরা থেকে আমার বান্দারে বানাইবি, কারণ আমার বান্দাকে আমি আল্লাহ কত ভালোবাসি। আমি আল্লাহ পাক বুঝাইয়া দিলাম খুলিকাল ইনসানা দাঈফা, আমি আল্লাহ বান্দারে দুর্বল বানাইয়া পাঠাইলাম, দুর্বল বানাইলাম, দুর্বল করে করে আমি আল্লাহ বানাইয়া দিলাম। আল্লাহ কয় তুই কি পরিমাণে দুর্বল, অন্যান্যের যুবক ভাই, শক্তির গরমে কারো গরিবের উপর অত্যাচার করিও না। শক্তি আর টাকা যশের কারণে, ইন্ডাস্ট্রির মালিক হয়ে যাওয়ার কারণে ছোট মানুষদেরকে নিজেরা সব থেকে বড় নিজেরা মনে করিও না। অন্যকে মানুষ বলো বলো বলে দাও, অন্যকে প্রাধান্য দিয়া দাও। আল্লাহ কয় বাহাদুরি করার সুযোগ নাই। খুলিকাল ইনসানা দাঈফা, এ বান্দা তুই কি পরিমাণে দুর্বল, তোর যেই সময় অস্তিত্ব ছিল না, সেই ফুটার থেকে অস্তিত্ব হয়। এই ফুটাটা হলো নাপাক, সেই নাপাক পানিটা কাপড়ে লাগলে গোসল ফরজ হয়ে যায়। আরো জোরে কয় না ঠিক কিনা? সেই নাপাক পানিটা কাপড়ে লাগলে কাপড় শেষ হয়ে যায়, দৌত করতে হয়। আল্লাহ কয় খুলিকাল ইনসানা দাঈফা, আমি আল্লাহ তোরে বড় দুর্বল করে বানাইলাম, কিন্তু দুর্বল হয়ে যাওয়ার পরে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তুই বান্দা দুর্বল হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহর কাছে তুই সব থেকে বড় মায়ার। জবান খুলে পড়েন না একবার সুবহানাল্লাহ। ও নন্দাইলের যুবক, ও পর্দার অন্তরালার মা, দিলের কান্ঠা লাগাইয়া শুনো, কি পরিমাণে তুমি দুর্বল বান্দা জানো না? এটা গরুর বাচ্চার থেকে তুমি আরো বড় দুর্বল, বিড়ালের বাচ্চার থেকে তুমি আরো বড় দুর্বল, ছাগলের বাচ্চার থেকে তুমি বড় দুর্বল। এ নান্দাইলের মুসলমান, আবেগ দিয়ে উত্তর দিবেন না রে বাবা। এ যুবক ভাই, বিবেক দিয়ে উত্তরটা এবং তীক্ষ্ণ চিন্তায় দ্বারা জবানটার খুলিয়া উত্তরটা দিয়েন। সন্তান যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসে, ছাগলের বাচ্চা কোনো মানুষকে এই পর্যন্ত কেউ দেখায়া দিলনি। ও ছাগলের বাচ্চা, আয় আয় তোর মায়ের উলান থেকে মুখটার লাগাইয়া এরপরে দুধ পান করো। 2-3 জন মানুষ তার সাকরামি করে করে গড়ে গড়ে দেখাইয়া এই পর্যন্ত কেউ বলে দেওয়া লাগলো নি? বলেন ও সন্তানের দল, কিসের এত অহংকারী আর বাহাদুরি করো, কিসের এত শক্তি আর পাওয়ার? আল্লাহ কয় দড়ি না, দড়ি না, যারে দড়ি রে জনমের তরে দড়ি তারে সারি। আরো জোরে কয় সারি। আল্লাহ কয় তুই কি পরিমাণে দুর্বল বান্দা জানোনি? একটা ছাগলের বাচ্চা মায়ের উলান থেকে পড়ার পরে দুনিয়াতে আসার পরে অটোমেটিক্যালি 1 থেকে 2 ঘন্টা পরে নিজে নিজে উঠিয়েই হামাগুড়ি খায়া খায়া দৌড়ে। কিন্তু তোমার মতো আমার মতো বান্দাটা যেই দিন দুনিয়ায় আসলাম, 2-3-4 ঘন্টা না, 1 মাস পরে আমরা দৌড় দিতাম, পারলাম নি। আল্লাহ কয় এই দিক দেও তুই বান্দা বড় দুর্বল। আল্লাহ কয় এই দিক দেও বান্দা তুই বড় দুর্বল। মশার বাচ্চার থেকে আরো তুই বড় দুর্বল, সাপের বাচ্চার থেকে তুই বড় দুর্বল, জঙ্গলের পশু পাখির থেকে তুই বড় দুর্বল। কিন্তু তোর মতো বান্দা দুর্বল হয়ে যাওয়ার কারণেও তোরে আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম আশরাফুল মাখলুকাত। জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ কই বান্দার অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ অস্তিত্ব দিলাম। কি পরিমাণে বান্দা দুর্বল ছিল, আমি আল্লাহ পাক গোস্তের টুকরা তৈরি করার পরে আল্লাহ পাক ফেরেশতাকে বলেন, ও ফেরেশতারা ছবি দিয়া দিলাম, এই ছবি দেখে 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 গোস্তের টুকরা থেকে মানুষ বানায় নাও। সুবহানাল্লাহ বলেন। ও
ও ফেরেশতারা রে, আমি আল্লাহ ছবি অঙ্কন করে দিলাম। এইখানে যে ছবি আছে আমার ওই দেউল ডাংরা অমুক এলাকার যুবককে তৈরি করবে মায়ের পেটের মধ্যে। হাতের আঙ্গুল দিবা 10টা, কারো হাতের আঙ্গুল দিবা 5টা, কারো হাতের আঙ্গুল দিবা মাত্র 2টা। এমন ক্যাটাগরির মানুষ আল্লাহ দুনিয়ায় দিছে না দিছে না? আরো জোরে গাও। এটা কোন দিন বানানো? যে ওই দিন, যেই দিন গোশতের টুকরা থেকে মানুষের বানানো হয়। আল্লাহ কয় আমার বান্দার পেটটারে এইভাবে বড় করে দিবা, যাতে বড় হলে বান্দার পেটটা আরো বড় হয়। আমার বান্দার পিঠ আমি আল্লাহ দেখাইয়া দিলাম, বান্দার পিঠটারে সেইভাবে দেখাইলাম দিয়া দাও। এ ফেরেশতারা ভুল করবি না, ভুল করবি না, ভুল করবি না, কারণ ওরা আমার বান্দা, আমি ওদের মাওলা, ওরা আমার গোলাম, আমি এদের মালিক। এ ফেরেশতারা সব অঙ্গ প্রত্যঙ্গ বানানো নিয়ে আসো। এইবার সব অঙ্গ প্রত্যঙ্গ বানাইয়া নিয়ে আইসা আমার আল্লাহর দরবারে হাজির হয়ে কয়, ও আল্লাহ, সব অঙ্গ প্রত্যঙ্গ আমরা বানাইলাম, একটা অঙ্গ বাকি রয়ে গেছে। আল্লাহ কয় কোন অঙ্গ বাকি রয়ে গেছে? তাড়াতাড়ি জলদি করে বল, আমার বান্দার অঙ্গটা তোরা বানাইতেই হইবে। এবার ফেরেশতারা আমার মাওলার ডাক দিয়া কয়, আল্লাহ, বান্দার সব অঙ্গ প্রত্যঙ্গটা বানাইলেও বান্দার চেহারা এখনো বানানো হয় নাই। জবান খুলে খুলে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ কয় চেহারা বানানো হয় নাই? কয় না না, চেহারা বানানো হয় নাই। ও আল্লাহ, একটু বলে দেন, আপনি ক্যাটাগরি দেখায়া দেন, একটু ছবি দিয়া দেন, আইডিয়া অঙ্কন দিয়া দেন, অটোমেটিক্যালি আপনার অঙ্কন অনুযায়ী বানাইয়া ফেলবো। আমার আল্লাহ কয় ফেরেশতারা রে, সাবধান হয়ে যাও, খালাকতু বিয়াদাই, আমি আমার বান্দার চেহারা নিজের হাতে মায়া করে করে আমার দেউল ডাংরা যুবকটারে, আমার দেউল ডাংরা গ্রামের আমার ছোট বান্দাটারে নিজের হাতে বানাইয়া বানাইয়া মায়ের পেটের মধ্যে অটোমেটিক্যালি দিয়ে দিব। এবার ফেরেশতারা কয়, আল্লাহ, সব অঙ্গ প্রত্যঙ্গ আমাদের হাতে বানাইছো, এখন আপনি বান্দার চেহারা নিজে কেন তৈরি করবেন? কি মাকসাদ, কি উদ্দেশ্য? এবার আল্লাহ কয়, ও ফেরেশতারা, জানো না আমার বান্দার সব অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সব থেকে দামি অঙ্গের নাম বান্দার চেহারা। এই চেহারার মধ্যে সব থেকে দামি অঙ্গের নাম হলো বান্দার কপাল। এই কপালটা কি পরিমাণে দামি রে ফেরেশতারা জানো? আমার ওই দেউল ডাংরা গ্রামের যুবক, আমার বৃদ্ধ সাদা দাড়িওয়ালা বান্দাটা ফজরের আগে অজুটারে বানাইয়া বানাইয়া আমি আল্লাহরে পাওয়ার জন্য, আমি আল্লাহ পাকের আশিক হওয়ার জন্য, আমি আল্লাহর মারিফতের নূর অর্জনের জন্য বান্দায় কুয়াশা টাঙ্গায়া শীতের মধ্যে অজুটারে বানাইয়া যায় নামাজের মধ্যে মুসাল্লায় পড়িয়া আল্লাহরে কয়, আল্লাহ সুবহানা রাব্বিয়াল আ'লা। ও আল্লাহ, দুনিয়ায় তুমি সবার থেকে পুত পবিত্র, ও আল্লাহ, দুনিয়ার সবার থেকে তুমি বড় আলা। ইসমে তাফসীলের সেগা ব্যবহার করে কয় আলা, শুধু বড় না, বড় না, দুনিয়ার সবার বড় থেকে বড় একজনের নাম তিনি কে?